কাদের হাতে থাকবে তৃণমূলের রাশ? নোটিশের জবাব দিতে ঋতব্রত তৃণমূলকে 25শে জুলাই পর্যন্ত সময় দিল জাতীয় নির্বাচন কমিশন। 6 জুলাই কমিশনের কাছে নথি জমা দিয়েছিল কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। নোটিশের জবাব দিতে সময় চেয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার ঋতব্রত তৃণমূলকে 25 তারিখ অর্থাৎ 25শে জুলাই পর্যন্ত সময় দিল জাতীয় নির্বাচন কমিশন। সেবাশ্রয়ে ভুল চিকিৎসার কারণে পা বাদ যাওয়ার অভিযোগ। মহেশতলার বাসিন্দা সে ভুক্তভোগী মালতী বিশ্বাসের ছেলের সঙ্গে দেখা করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। তদন্ত করে বিচার দেওয়া হবে আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী। আবার অন্যদিকে সেবাশ্রয়ে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের দাবি করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। সরকারের কাছে এটাই আবেদন, যারা যুক্ত আছে এই সেবাশ্রয় ক্যাম্পেতে, এই ভুয়ো ডক্টরের সঙ্গে যারা যুক্ত আছে তারা যেন উপযুক্ত শাস্তি পায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সেবাশ্রয়ে ভুল চিকিৎসার কারণে মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাসের একটি পা বাদ দিতে হয়েছে বলে অভিযোগ। যে ঘটনায় ইতিমধ্যেই দায়ের হয়েছে এফআইআর। সোমবার স্বাস্থ্য ভবনে গিয়ে সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ভুক্তভোগী মহিলার ছেলে। তার কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত সমস্ত কাগজপত্র নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এমপি সাহেবের কাছে দেখা করতে গেলে কোমর থেকে বেল্ট খুলিয়ে নেওয়া হতো, পকেট থেকে পেন নিয়ে নেওয়া হতো, কিংবা ফোন পর্যন্ত আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হতো। কিন্তু তিনি আজকে একজন পূর্ণ মন্ত্রী ডক্টর শারদ মুখোপাধ্যায়, তিনি আজকে এত সুন্দর ব্যবহার করলেন। তিনি সর্বপ্রথম আমার কাছে বললেন, মা আপনারও মা আমারও মা, এবং যে সরকারই থাকুক না কেন সেই সরকারের পক্ষ হয়ে আমি মায়ের কাছে ক্ষমা প্রার্থী যে মায়ের এত বড় দুর্ঘটনার জন্য। তিনি আজ থেকে নতুন তদন্তের ফাইল চালু করলেন। তিনি আশ্বাস দিয়েছেন যে আমরা আপনার সাথে আছি। শুধু মালতী বিশ্বাস নন, সেবাশ্রয়ে ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন আরও অনেকে। যেসব অভিযোগের ভিত্তিতে সেবাশ্রয় নিয়ে একটি তদন্ত কমিটিও তৈরি করেছে স্বাস্থ্য দপ্তর। হলো অন্য কোনো রকম মেডিসিনের কারুর লেখা, হাতুড়েরও লেখা হতে পারে। ওষুধের ডোজ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আমার, এসবগুলো লিখেছিলেন। ভদ্রমহিলা এসেছিলেন হাঁটুতে ব্যথা এবং পায়ের তলায় ব্যথা, এই নিয়ে অনেকগুলো ওষুধপত্র দেওয়া হয়েছিল। আরও তদন্ত গাঢ় হবে। তদন্তের তলানিতে যা যা আমরা তথ্য এবং প্রমাণ পাব, সেই নির্যাসটুকু আমরা আমাদের যে তদন্তকারী সংস্থা সেবাশ্রয় তদন্ত করছে হাতে তুলে দেওয়া হবে, যথাযথ বিচার দেওয়া হবে। তদন্ত কমিটি অলরেডি গঠন হয়ে রয়েছে। আমরা এই তথ্যগুলো পেলাম, তাহলে এখন তদন্তটা ইনিশিয়েট বা শুরু করা যাবে। অন্যদিকে সেবাশ্রয় নিয়ে নানা অভিযোগ তুলে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের দাবি তুলেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। সেবাশ্রয় প্রকল্পের যে ব্যাপক দুর্নীতি, আমার ব্যক্তিগত মতামত যে এইটার তদন্তের জন্য ইডি এবং সিবিআইকে ইনভেস্টিগেশন জরুরি। এই সেবাশ্রয় প্রকল্পের জন্য আপনার সরকারি অর্থর উৎস এবং আর্থিক দুর্নীতি এটা ব্যাপক পরিমাণে হয়েছে। সেগুলো একমাত্র সিবিআই এবং ইডির অফিসাররাই পারবেন। সেবাশ্রয় তো আমাদের দলের কোনো কর্মসূচি নয়, এবং সেবাশ্রয় সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি জীবনে যাইও নি। ফলে সেবাশ্রয় যারা করেছেন, যারা যেতেন, যারা পাহারা দিতেন, যারা ছবি তুলতেন, সম্ভবত তারা বিস্তারিত বলতে পারবেন, আমি বলতে পারব না। মালতী বিশ্বাসের পরিবারের দায়ের করা এফআইআর এর ভিত্তিতে এদিন কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয় রবীন্দ্রনগর থানায়। সন্দীপ সরকার, আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।